আজকে আছি মধুর রাজ্যে, অর্থাৎ দিনাজপুরের বিরলে যে লিচুর বাগান, পর্যাপ্ত লিচুর বাগান। এই লিচুর বাগানে মধু সংগ্রহ করতে কিছু বাইরের জেলা থেকে কয়েক ভাই এসছে। আমরা তার সাথে কথা বলবো এবং এই মধুর আদ্যপত্র সম্পর্কে জানবো মধু কতদিন সংগ্রহ করতে পারবেন এবং কোন পাত্রে মধু সংগ্রহ করবেন, যাতে দীর্ঘদিন আপনি এই মধু সংরক্ষণ করে রাখতে পারেন। মধু সংগ্রহের কাজে ব্যস্ত আছে, সুতরাং আমাকে এই যাতে মৌমাছি কোনোভাবে কামড় না দিতে পারে সেজন্য উনি এই একটা টুপি দিয়েছে, নেটওয়ালা টুপি। বরং আমার টুপিটা পরে নিই। এই পরে নিলাম যাতে আমার মুখমণ্ডলে কোনোভাবে কোনো মৌমাছি কামড় না দিতে পারে। বুড়ো ভাই, আপনার নাম যেন কি? আমার নাম মোহাম্মদ বকুল হাসান, মাগুরা বাড়ি। মাগুরা বাড়ি, মানে মাগুরা থেকে দিনাজপুরের বিরলে এসেছেন হ্যাঁ, মধু হ্যাঁ। সংগ্রহের জন্য? মধু সংগ্রহের জন্য আসছি। আচ্ছা, কিভাবে মধু সংগ্রহ করছেন একটু দেখান তো। এই যে আমাদের মধু, এটা মূলত এটাকে কি বলে? এটা হলো ফ্রেম বলে, চাক ফ্রেম, চাক। চাক। এখানে আপনারা এই এই যে এগুলোকে আপনারা বানাই দিছেন নাকি না, এলো মৌমাছি তৈরি করছে। মৌমাছি তৈরি করছে, আপনারা শুধু ফ্রেমটা হ্যাঁ, ফ্রেমটা বানাই দিছি। বানায় এভাবে সেটিং করে রাখছেন। হ্যাঁ। এখানে যে মৌমাছি আমি যদি করে রাখি তবে কি আসবে নাকি না, না, প্রসেস আছে? না, এর আছে। এলো ট্রেনিং করে এলো মাছি কিনতে হবে, তারপরে প্রশিক্ষণ নিয়ে করতে হবে। প্রশিক্ষণ নিয়ে করতে হয়। হ্যাঁ। অর্থাৎ আমি শুনছি রানী আছে, আপনারা রানী চিনতে পারেন? হ্যাঁ, রানী চিনতে পারি। চিনতে পারেন। আচ্ছা, এই এত এখানে কতগুলো মোট এই এটা কি কি বলে যেন বললেন? বাক্স। বাক্স বাক্স কতগুলো আছে? আছে হলো 300 থেকে 350 বক্স আছে। 300 থেকে 350 বক্স আপনারা এই দিনাজপুরের বিরলে নিয়ে আসছেন। হ্যাঁ। এই এখানে আশা করেন এ বছরের জন্য মানে কতদিন থাকবেন আপনারা? এখনো থাকবো হলো 10 থেকে 15 দিন। 10 থেকে 15 দিন থাকবে, অর্থাৎ ঈদ এখানে করবেন? হ্যাঁ, ঈদ এখানে করবেন। আচ্ছা, আশা করতেছেন যে কি পরিমাণ ইয়া পাবেন মধু এবার? মধু আল্লাহ দিলি ভালো হচ্ছে মধু। আকাশের ওয়েদার ভালো আছে। যদি পানি না হয়? হ্যাঁ, বৃষ্টি না হয় তাহলে মধু ভালো হবে। বৃষ্টি না হলে মধু ভালো হবে। আপনারা আশা করতেছেন সেটা মন হিসেবে কত মনের আশা করেন? আমাদের টার্গেট আছে হলো 40 থেকে 50 মণ মধু সংগ্রহ করার দিনাজপুরে। আচ্ছা, এই দিনাজপুরের আপনারা এখানে আছেন, আপনাদের বাসা হলো মাগুরাতে। এই দিনাজপুরের মানুষ যদি আপনাদের কাছ থেকে মধু নিতে চায়, এক্ষেত্রে কিভাবে তারা আপনাদের সাথে যোগাযোগ করবে? অর্থাৎ এই বাগানে এসে সংগ্রহ করতে পারে অথবা আপনাদের মোবাইল নাম্বারে? আমাদের মোবাইল নাম্বারে সংগ্রহ করবে। আমরা বিভিন্ন পাঠাই দিই, জেলায় পাঠাই দিই। বিভিন্ন জেলাতে কুরিয়ারে পাঠায় দেন? কুরিয়ারে সার্ভিসে পাঠাই দিই। আপনাদের স্ক্রিনে আপনাদের মোবাইল নাম্বার দিয়ে দাও, ওনাদের মোবাইল নাম্বার দেওয়া হবে। আপনারা চাইলে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা যে কয়দিন এই দিনাজপুরের বিরলে আছে আমাদের পেজের সাথে যোগাযোগ করলেও আমরা চেষ্টা করব আপনার মধু সংগ্রহ করে দিতে। আচ্ছা, বড় ভাই, এই যে এতগুলো মধু আপনারা এই মধুর সাথে এই যে চাকের সাথে বা এই বাক্স নিয়ে বানান, এটা কত বছর থেকে আপনি করতেছেন? আমি হলো 12 সালের থেকে শুরু করেছি। আপনি 12 সাল থেকে শুরু করেছেন? আচ্ছা, এটার মালিকানা আছে নাকি সবাই মিলে আপনারা একখানে করেন নাকি? না, মালিক আছে। আমরা হলো 5 জন আছি, একসাথে একসাথে ঘুরে বেড়াই। 5 জন? সবারই কি নিজস্ব বক্স আছে? হ্যাঁ, সবারই নিজস্ব বক্স আছে। সেখানে আপনার বক্স কতগুলো? আমার আছে হলো 30 থেকে 35টা, আর একজনের আছে 50-60টা, একজনের 150 আছে। ও, দিয়ে সবাই মিলে একত্রে মিলেমিশে বেড়াই। মধু মৌমাছি কি কামড় দিল আপনাকে? হ্যাঁ, কামড় দিছে, মাথায় কামড় মানে দিছে। বোঝা যাচ্ছে যে এই কাজের সাথে জড়িত থাকলে আপনাকে মাঝে মাঝে কিন্তু এই কামড়ও খেতে হবে। এটা আসলে খুব না, কামড় খেলে ভালো লাগে। ভালো লাগে। ইনকাম হয়, কামড় খেলে গায়ে লাগে না। গায়ে লাগে না। আর সারা বছর কি এরকম মধু পান নাকি? না, সারা বছর হয় না। বছর হলো 5 থেকে 6 মাস হয়। 6 মাস মধু পান? হ্যাঁ। আর বাকি সময়টা? বাকি সময়টা হলো অফ সিজন, হলো ওদের হলো চিনি খায় হলো বাঁচায় রাখতে হয়। চিনি খাওয়ায় বাঁচায় রাখতে হয়, অর্থাৎ এটা একরকম শিল্পর আকারে, তাই তো? মানে বাণিজ্যিক আকারে যেহেতু করছেন এটা, আপনাকে 6 মাস বা 7 মাস আপনাকে চিনি খাওয়ায় রাখতে হয় বা মিষ্টি জাতীয় কিছু খাওয়ায় রাখতে হয়, আর হয়তো 5 মাস 6 মাস আপনারা মধু পান। আচ্ছা, কোন কোন ফুল থেকে আপনারা সাধারণত এই মধুগুলো সংগ্রহ করে থাকেন? আমরা প্রথম মাঠ শুরু করে হলো সরিষার থেকে। মূল টার্গেট কোথায়, মানে সারা বছরের মধ্যে সব থেকে বেশি
মধু পান কোন ফল থেকে, কোন ফুল থেকে? সবচেয়ে হলো সরিষা আর হলো এই লিচুর ফুলে হলো মধু বেশি হয়। লিচু এবং সরিষা। সরিষা। লিচু সংগ্রহ করতে চাইলে আপনার কোন কোন জেলাতে পান আপনারা? আমরা হলো মাগুরাতে লিচু করে আসি, আসিয়া পরে আসি হলো দিনাজপুরে। দিনাজপুরে, মাগুরাতে প্রথমে করেন, পরে আসেন দিনাজপুর। দিনাজপুরে। আচ্ছা, এটা হচ্ছে লিচুর ব্যাপার। হ্যাঁ। আমি যদি ইয়ার কথা বলি, এই সরিষা, তবে কোন জেলায় আপনারা? সরিষা মাগুরাতেই করি। সরিষা মাগুরাতেই করেন। হ্যাঁ। আর কোন ফল আপনারা সংগ্রহ করেন? এবার ধনিয়া কালো জিরার মাঠ করি আমরা মোহাম্মদপুর মাগুরা ভিতরে। ধনিয়া আর কালো জিরা। হ্যাঁ। মোহাম্মদপুর বলতে মাগুরার মোহাম্মদপুর। মোহাম্মদপুর করি, আবার হলো চলে যায় শিবচর মাদারীপুর। মাদারীপুরেও যান, শিবচরে। হ্যাঁ। ওখানে কি সংগ্রহ করেন? ওখানে ধনিয়া আছে, কালো জিরার বেশি আছে। কালো জিরা আর ধনে। হ্যাঁ। ধনে পাতা বলতে আমরা যে ধনিয়া খাই, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মশলা, হ্যাঁ, হ্যাঁ। এর ফুল থেকে। হ্যাঁ। এটাতেও ভালো মধু পাওয়া যায়। ভালো মধু হয়। ভালো মধু হয়। হুম। সব থেকে সুস্বাদু মধু কোনটা? ওই সবচেয়ে সুস্বাদু মধু হলো, দামি মধু হলো কালো জিরার মধু। কালো জিরা থেকে, কালো জিরার ফুল থেকে যে মধু সংগ্রহ হ্যাঁ। করা হয় সেটা। ধন্যবাদ বড় ভাইকে। বকুল হাসান মাগুরা থেকে আসছেন। আমরা আহ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন কয়েক ভাই আছে। আপনাদের সবার পরিচয় আমি নিব, তার আগে আমরা যেখান থেকে মধুগুলো মেশিন আকারে যে সংগ্রহ করছে, আমরা বরং সেখানে যাই। আপনারা যে প্রসেসটা দেখতে পাচ্ছেন, এটা মূলত মধু সংগ্রহের একটা প্রসেস। আমরা আরো কাছ থেকে দেখাবো, তার আগে কিছু কথা শুনে নেই। বড় ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মিলন হোসেন। মিলন হোসেন, আপনি করছেন কি এখানে? আমি যে মধু চাষ করছি, মৌমাছি দিয়ে মধু সংগ্রহ করছি। এখন আমরা আগে দেখলাম যে ওইদিকে ওই আপনাদের ফ্রেম গুলা ট্রেতে করে নিয়ে আসতেছে, এখানে আপনারা দেখতেছি ঘোরাচ্ছে। হ্যাঁ, এখান থেকে এটা কি মেশিন? এটা মধু নিঃশ্বাস করা মেশিন। মানে মধুটা আপনারা এখান থেকে সংগ্রহ করেন জি এই জি মেশিনে, হস্তচালিত এই মেশিন জি জি। এখানে নিয়ে আসা হয় পরবর্তীতে। আপনার নাম কি বড় ভাই? আমার নাম মোহাম্মদ মিলন হোসেন। মিলন হোসেন, আপনিও মাগুরা থেকে এসেছেন? জি জি। মাগুরা থেকে এসেছেন। আচ্ছা, এই মধুটা যে আপনারা সংগ্রহ করেন, আপনার কাছে এটা পিওর মনে হয় তো নাকি? 100% খাঁটি মধু আচ্ছা, আমাদের। 100% খাঁটি মধু আপনার কাছে। জি। আচ্ছা, এই মধু আমরা সংগ্রহ করতে পারবো কতদিন? আমরা এখানে সংগ্রহ করবো 15 দিন। আপনারা সংগ্রহ করেন 15 দিন। সংগ্রহ করেন 15 দিন, মানে সংরক্ষণ আমি কতদিন পর্যন্ত রাখতে পারবো? মানে আমার বাসায় নিয়ে যাবে, রাখবো কতদিন? মধু আপনি 2-3 বছরও রাখতে পারবেন। আপনাদের মধু? হ্যাঁ, কাঁচের পাত্রে যদি রাখেন হ্যাঁ। 2-3 বছর রাখলেও মধু নষ্ট হয় না। কাঁচের পাত্রে? জি। আবার যদি প্লাস্টিকে যদি কেউ রাখে? প্লাস্টিকে রাখলে অনেকদিন রাখলে একটু দুর্গন্ধ হয়ে যায়, মধু নষ্ট হয় না, কিন্তু যদি একটু গন্ধ হয়ে যায়। সে ওই হ্যাঁ। প্লাস্টিকের যে গন্ধটা হ্যাঁ, সে ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। মধুর মধ্যে চলে আসে। আচ্ছা, হ্যাঁ। তাহলে আমরা কয়েক বছর রাখতে পারবো, 2-3 বছর পর্যন্ত 2-3 বছর রাখতে কাঁচের পারবেন। পাত্রে, কাঁচের কাঁচের পাত্রে। পাত্রে জি। সংরক্ষণ করি। আচ্ছা, এই আপনাদের এই মধু আমরা কিভাবে মানে পাবো? মানে আমরা তো সারা দেশ থেকে আপনাদের এই ভিডিওটা দেখতেছে, আমরা তারা যদি সারা মধু সংগ্রহ, বাংলাদেশে হোম ডেলিভারি থেকে মাল দিয়ে থাকি। আপনার হোম ডেলিভারিও দেন? জি জি। সারা বাংলাদেশে। সারা বাংলাদেশে? টাকা ছাড়া দিয়ে মাল উঠাবে, টাকা দেবে। মানে আর মাল কন্ডিশন বলে যেটা? কন্ডিশন। আচ্ছা। আর মাল হচ্ছে গ্যারান্টি সহকার। যদি মাল 2 নম্বর ধরা খায়, আমরা 1 লক্ষ টাকা পুরস্কার দেবো তাকে। যদি 2 নম্বর কেউ প্রমাণ করতে ভেজাল পারে, পরিবর্তন করতে পারে, প্রমাণ করতে পারে, তাহলে আপনারা কত দিবেন? 1 লক্ষ টাকা জরিমানা। 1 লক্ষ টাকা জরিমানা দিবেন? জি। মানে আপনাদের দায়বদ্ধতা আছে এই আছে। মধুতে? মৌমাছি যখন আল্লাহ পাক সৃষ্টি করেছে ওরা মধু সংগ্রহ করার জন্য, আমাদেরও মধু 100% খাঁটি মধু হবে। খাঁটি খাঁটি মধু হ্যাঁ। হবে। আচ্ছা, এই মধুটা আমরা যে সংরক্ষণ করব বললেন, তা আমাদের যে আপনি বললেন যে কুরিয়ারে বা যে কোনো ভাবে হোক আপনি হোম ডেলিভারি? হ্যাঁ, বাসায় বসে মাল পাবেন হোম ডেলিভারি। এই ফ্রেম গুলা মেশিনের মধ্যে দেওয়া হচ্ছে, এই যে মেশিনের ঢুকিয়ে দিয়ে পরবর্তীতে এটি ঘুরিয়ে মধু সংগ্রহ করা হচ্ছে। পাশ থেকে মধুগুলো পড়তেছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওই যে মধু বেরিয়ে যাচ্ছে নল দিয়ে দেখেন। আবার এই মধু আবার এই পাশ দিয়ে দেখেন কিভাবে পড়ে, পাইপ আকারে সেটি করে দেওয়া আছে। এই যে মধু পড়তেছে দেখেন, খুব সুন্দর সিস্টেম। এবং এখানে কিন্তু হাতের কোনো ছোঁয়া নেই বললেই হয়। অনেকে হাত ডুবিয়ে ডুবিয়ে মধু সংগ্রহ করে, এখানে কিন্তু মেশিন দিয়ে মধু সংগ্রহ করে। আর আপনারা শুনলেনই, উনি 1 লক্ষ টাকা জরিমানা বলবেন বা চ্যালেঞ্জের অপশন হিসেবে বলবেন, 1 লক্ষ টাকা আমি দিতে প্রস্তুত, যদি কেউ প্রমাণ করতে পারে যে এটা নকল মধু বা ভেজাল মধু। এই মধুর বাক্সে একটা ভাইয়ের নাম্বার আছে, মিলন ভাইয়ের।
নাম্বারটা একটু দেখে নিতে পারেন আপনারা, 01861803499। মিলন ভাইয়ের নাম্বার, আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা মধু পেয়ে যাবেন। হোম ডেলিভারি, ভাই কিন্তু জোর গলায় বলতেছে হোম ডেলিভারি, মানে উনি আপনার বাসায় পৌঁছে দিবে ভাই। আপনারা যারা যোগাযোগ করবেন না তারা ভুল করবেন। আপনাদের দেখানোর চেষ্টা করলাম কিভাবে মধু সংগ্রহ করা হয় এবং এই মধুর প্রসেস এবং এই মধু আপনারা কিভাবে পাবেন। আপনারা নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল কৃষি পণ্য উৎপাদন ও বিপণন এর সাথে থাকবেন। ধন্যবাদ।